রান্না করতে, বাসন মাজতে, কাপড় কাচতে, ঘরের কাজ করতে করতে যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে শুধু হরিনাম করে যান। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার ঝামেলা আছে। পাশের বাড়ি থেকে অবজেকশন দিয়ে দেবে, বলে পাগল হয়ে গেছে, ওকে রাঁচি নিয়ে যা। বললাম না, হিন্দুদের চরম শত্রু হিন্দুরা। অতএব গুনগুন করে করবেন। অনেকে অনেক কথা বলবে, তোমার ওটা ভাবলে চলবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। কেমন হাতি যখন বাজার দিয়ে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি তাকায় কে? সে তার এক মনে চলে যায়। তোমাকে ওই এক মনে চলতে হবে, তাহলে একদিন না একদিন তুমি সুখের সাগরে গোবিন্দ চরণে পৌঁছে যাবে। নিতাই গৌর হরি বল। তাহলে কিং কর্তব্য বিমূঢ় আমি যে মানুষ হলাম, আমার কর্তব্যই হবে ভগবত ভজন। এবার মায়েরা বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও আর হরিনাম গাও, আমাদের সংসারে কত কাজ। সংসার তো সবার আছে, আমার নেই, তোমারও আছে, আমারও আছে। একটা পশুরও তো সংসার আছে। মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরের সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে নিমন্ত্রণ করে এই পর্যন্ত ভর্তি করে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, চাটনিতে 5 ফোড়নটা বেশি দিয়েছে। ওমা, একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দেবে। কেন? মানুষ সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, যদি কোনো ব্যক্তির কাছে ধার করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। তাহলে কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে, মানুষেরও আছে, কিন্তু ব্যবহার করে না। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, দেখবেন ও ঠিক দরজার সামনে, নালে দূরেও যদি থাকে, আপনি একবার খালি ওর জানা নামটা ধরে ডেকে দেবেন, লালু এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ করবে, পা চাঁচবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনি। যেটা আপনারা ইউটিউবে শোনেন প্রত্যেকদিন একটু একটু, ওটা একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছে। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই, মানুষের মতোই দেখে মনুষ্যত্ব না। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ, প্রেম যার অন্তরে তারে মানুষ কয়, প্রেম যার অন্তরে তারে মানুষ কয়, প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে ধন্য ধন্য কলিযুগ। 2বার ধন্য কেন? এইবার চলুন পদাবলিতে ফিরে যাই। ধন্য ধন্য 2বার ধন্য কেন? বলে শোনো ভাই, ধন্য কলিযুগ ধন্য, আর ধন্য কলিযুগের মানুষগুলো ধন্য। কেন জানো? যে যুগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ। তাই গৌর হরি বল। সবগুলোকে বলল অবতার, সবাইকে অবতার, আর মহাপ্রভুর ক্ষেত্রে বললে অবতীর্ণ, মানে সমাস করুন, সন্ধি বিচ্ছেদ করে নিন, অবত যুক্ত উত্তীর্ণ।
অবোধ মানে যার বোধ বুদ্ধি নাই, মূর্খ সূর্খ মানুষ, তাদেরকেও ভবপারে পৌঁছে দেওয়ার একমাত্র দয়ার নিধি আমার চৈতন্য মহাপ্রভু। কি দিচ্ছে আজকে? নাম চিন্তা মনিরস মহা ঔষধি সনে গো, নব চিন্তা মনিরস মহৌষধি সনে সনে গো, বলি অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো, অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। ও মায়েরা, পদাবলী শুনলে হবে না, পদের পদার্থটা বুঝতে হবে, নালে লস। আস্তে, পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ, আর ব্যর্থ মানেই জীবনের সব সমাপ্ত। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাৎসত্বং নিত্বাং সন্নিহিতাং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। নাম চিন্তামণি রস। এরকম অনেক ব্যক্তি আছে যাদের বাড়ির লোক হরিনাম শোনা পছন্দ করে না, আছে না? কারো দেখবেন স্ত্রী শুনতে চায়, স্বামী শুনতে চায় না, কারো স্বামী শুনতে চায়, স্ত্রী শুনতে চায় না। ধরুন শুনতেই দেবেন, এই হরিনাম শুনতে যাবে না, কি করবেন? আপনি হরিনাম করবেন, সবার আগে আপনার স্বামী বাধা দিয়ে দিবেন, নালে বাড়ির লোক বাধা দেবে, নালে পাড়ার লোক বাধা দেবে। তাহলে যে বলতে পারবে না হরিনাম, সে শুনলেও কাজ। বলে কি শুনবো, কিছু বুঝতে পারিনি। আসতে, তারও উত্তর আছে আমার কাছে। কি শুনবো, কিছু বুঝতে পারিনি। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস লিখছে, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, তারই হয় চৈতন্য উদয়। তুমি যদি বুঝতে না পারো, শুনেও যাও। বলে দেখো ভাই, আমি বলতেও পারবো না, শুনতেও পারবো না, তাতেও কাজ হবে, তাতেও উপায় আছে। বলে হ্যাঁ, মত কথা বাচতাং নিত্যং মত কথা শ্রবণে রতং, মত কথা বাচতাং নিত্যং মত কথা শ্রবণে রতং, মত কথা প্রীত মনস্বাং। যারা নিত্য নিত্য আমার কথা বাক্যের দ্বারা বর্ণনা করে, তারা আমার একান্ত প্রিয়, তাদের মৃত্যুর পর গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। অর্জুন বললে সখা, এমন বহু জীব আছে যারা বলতে পারবে না। ভগবান বললেন মত কথা শ্রবণে রতং, তারা যদি নিত্য নিত্য শ্রবণ করে, এতেও তারা গোলকে স্থায়ী পাবে। অর্জুন বললে ও সখা, বলতেও পারবে না, শুনতেও পারবে না, তার কি হবে? তার উপায় আছে। মত কথা প্রীত মনসাং। দাপরের কথাটা, সংস্কৃত শ্লোকটা মহাপ্রভু বাংলায় ভেঙে দিলেন। নাম চিন্তামণি রস। বলতে না পারো, শুনতে না পারো, মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ তোমার বশ। হরিনাম চিন্তামণি রস যদি মনে মনে চিন্তা করতে পারো, তাহলে কৃষ্ণ তোমার বশ। কিছুদিন মনে মনে। ললিতা ও বিশাখা, আমাকে তো আর বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, কি করব? ওরাই, চিন্তা করিস নি। রাধারানীকে শিক্ষা দিচ্ছে ললিতা, আমরা আছি তো। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যাম প্রীতি রাগ গোপনে। যখন মনে পড়বে তখন কি করব? শ্যামকে যখন পড়বে মনে, ওরাই চাইবে কালো মেঘের প্রাণী। কিন্তু আমার যে চোখে জল এসে যায়, চিন্তা নেই, ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদা, ও রাধে ভিজে কাট দিয়ে উনানে।
কিছুদিন মনে মনে আস্তে গাইব না, মনে থাকবে তো? একটু দেরি গৌরচন্দিকাটা শেষ করে তাহলে নাম চিন্তামণি রস মহা ঔষধি সনে অনুমান ভক্তি মধু মিশালো যতনে। এই নাগরী এবার বলি, দাতা শির মণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও মায়েরা একটু এদিকে ধ্যান দিন। এই যে তালটি খুব ছোট তাল, কিন্তু কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট দটুকি। দাতা শির মণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। বলো জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, ওগো জড় অন্ধ অতুর বোধি সবার বিলায়। বলি বিলালো বিলালো, বলি বিলালো বিলালো, ওগো গোলকের প্রেম ধান বিলালো বিলালো। এই গোলকের প্রেম ধন বিলালো বিলালো। ও গৌর, তুমি তাহলে প্রেম ধন বিতরণ করছো? বলে হ্যাঁ। তাহলে দাও? বলে আমি খুচরো দিই না, পাইকারে পাইকারি পাইকারে পাইকারি পাইকারে পাইকারি, নাম দেব পাইকারে, নাম দেব পাইকারি। নাম দেব পাই। না না, পাইকারি মানে বোঝেন তো? ওখানে কিন্তু ওই 1 কেজি 2 কেজি পাওয়া যাবে না, যা নিতে হবে 1 পাল্লা। এটা একটা ব্যাপার পাইকার। আর একটা হচ্ছে পাইকারে, পাইকারি নাম দেব পাইকারে, নাম দেব পাইকারি পাইকারে। পাইকারি। বুঝে নিলেন? আরে কেন আমরা যে এসেছি, বলে এইভাবে তো আমি দেবো না। কোথায় দেবে? দোকানে দোকানে দোকানে, দোকানে দোকানে দোকানে, পাইকারে দেব দোকানে, পাইকারে দেব দোকানে, আমি পাইকারে দেব দোকানে, পাইকারে দেব দোকানে, পাইকারে দেব দোকানে। পাইকারে দেব দোকানে, দোকানে দোকানে দোকানে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, বিশ্বম্ভর রায়। দাতার শিরোমণি। ও মাইরা, শিরোমণি মানে সবার ওপরে। তাহলে সত্য যুগে বড় দাতা কে ছিল? এই রে, সত্য যুগের বড় দাতা। 2 লাইন গাইব, গাইলে বুঝে যাবে। সত্য যুগের বড় দাতা কে ছিল? ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি ভূ, 3 পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব, 3 পদভূমি কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আর এক ঘর বাকি আছে। শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ওইখান থেকেই দৌড় দিয়েছে। বৃষ্টিটা আসার আগে ঘরে ঢুকে যেতে হবে আসতে। ঠিক মাঝ রাস্তায় এসছে, বিধির বিধানকে করে খণ্ডন। ভিক্ষার ঝুলি কাঁধে, হাতে করতাল, কড়কড় খড়াত করে মাথার ওপর বজ্রাঘাত পড়ে গেল। দাউ দাউ করে জ্বলছে সনাতনের দেহটা। রাস্তার মধ্যে পড়ে গেল।
ছটপট ছটপট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। দূর থেকে পাড়ার লোকেরা দেখতে পেয়েছে, ওরে ভাই হাই দেখ 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 দেখ, সনাতনের দেহতে আগুন ধরে গেল, বজ্রাঘাত পড়ে গেছে রে। বৃষ্টি থামলো, পাড়ার লোকেরা ছুটে এলো, কিন্তু ততক্ষণে সব শেষ। শুধু দুই কান দিয়ে রক্ত গড়িয়েছে আর গোটা দেহটা কালো ঝুল হয়ে গেছে। চল পদ্মাকে একটা খবর দি। পদ্মা মা, জ্যাঠামশাই ও ওর সঙ্গে দেখা করতে এসছেন, ও ভিক্ষায় গেছে, এই বৃষ্টি থেমেছে, এবার চলে আসবে। পদ্মা, উনুনে কি বসিয়েছো? ওই তো বলে গেল তুমি ভাতের জলটা বসাও, আমি ভিক্ষা করে চাল নিয়ে আসছি। ওটা নাবিয়ে দাও মা। কেন মেসমশাই, কিছু হয়েছে? না না, তুমি ওটা নাবিয়ে দাও, তারপর বলছি। বলুন না, কিছু জানেন আপনারা? কথা বলছেন না কেন? বলুন না, আমার স্বামীর কিছু হয়েছে? ফিরে আসবে না মনের মানুষ কোন দিন ঘরে, ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। কি বলছেন আমাকে খুলে বলুন না পদ্মা মা। সনাতন ভিক্ষায় গেছিল, ভিক্ষা করে ফিরে আসছিল, প্রথমধ্যে মাথায় বজ্রাঘাত করে মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী, ওই স্বামীর মৃতদেহের উপর আষাঢ় খেয়ে পড়ে গেল। ওগো স্বামী গো, একবার কথা বলো, একবার ফিরে যাও। জানি না কি এমন আমি করেছি, জানি না এতদিন ধরে তুমি তোমার চরণে তুলসী চন্দন দিয়ে তার এই প্রতিভা সাজা দিলে বলি কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার। ও বিধির ও বিধির সুখের সাগর শুকায়ে গেল,
দুঃখ রবির তাপে সুখের সাগর শুকায়ে গেল কঠিন রবির তাপে। কি জানি কি লাগি পতি কেড়ে নিলে কোন জনমের পাপে। কি জানি কি লাগি স্বামীকে নিলে কোন জনমের পাপে। সুখের সাগর শুকায়ে গেল প্রখর রবির তাপে। সুখের সাগর শুকায়ে গেল প্রখর রবির তাপে। কাঁদলে কি হবে মা? চলো আমরা পাড়ার ছেলেরা মিলে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে দিই। 4 বছরের ছেলে মাধব। ও মা, বাবা রাস্তায় শুয়েছে কেন? বাবাকে গিয়ে ঘরে শুতে বলো না। ও মা, বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? বাবাকে গিয়ে ঘরের মধ্যে ঘুমাতে বলো না। খোকা, বাবা আর কোনোদিন সাড়া দেবে না। ও মা, বাবা চলে গেছে। হ্যাঁ, আমিও বাবার সঙ্গে যাব। দূর বোকা ছেলে, বলতে নেই বাবা, চল। 4 বছরের ছেলে বাবার মুখে আগুন দিচ্ছে। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখি। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে বাড়ি ফিরে এলেন। বাবা প্রত্যেকদিন ভিক্ষা করতে চলে যেত। পাড়ার লোকেরা সাহায্য দেবে কত দূর পর্যন্ত? ঘাট, সাধ্য, আর তো তারপর কেউ দেবে না। কি করবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুঃখিনী মা পদ্মাবতী 4.5 বছর বয়সে ছোট্ট মাধুকে বাড়িতে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের মাইনে ছিল 2টো করে হাতে গড়া আটার রুটি, 1টা করে জল দিয়ে ভিজিয়ে বাচ্চাটাকে খাওয়াতো, 1টা করে নিজে খেত। তাও ভগবানের সহ্য হলো না। কাজের শেষ বাবুর বাড়ির কাজ, আঁচল পেতে দাঁড়ায়, 2টো করে রুটি ছুঁড়ে দেয় আঁচলে। আজকে রুটি 2টো মাটিতে পড়ে গেল। আর ওই যে বলে কারো সর্বনাশ আর কারো ব্যাস, কুকুর রুটি 2টো নিয়ে চলে গেল। কেঁদে উঠলো দুঃখিনী মা পদ্মাবতী। বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা? বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে 2টো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ, বড় কষ্ট আর কিছু থাকতে পারে না। দুঃখিনী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরে চাবিটা খোলার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো মা? একই মা, তোমার চোখে জল কেন মা? কেউ কিছু বলেছে? ও মা, কেউ কি তোমায় মেরেছে? বলো না মা, তুমি কাঁদছো কেন? ও মা, আজকে তোমার আঁচলে খাবার বাঁধা নেই মা, খুব খিদে পেয়েছে জানো মা, কিছু একটু খেতে দাও না মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, এই সময় মায়ের বুকের ভেতরটা কি হয়?
মাধু, দুঃখ করিস না বাবা, আমি এক্ষুনি পাড়া থেকে তোর জন্য খাবার এনে দিচ্ছি। যার বাড়ির সামনে যায় সেই দরজা বন্ধ করে দেয়। কি করবে মা? ভাত না দাও, ভাতের একটু ফ্যান আমাকে দাও, ওটা নুন দিয়ে গুলে খাওয়ালেও ছেলেটা বাঁচবে। সারা পাড়ার লোক কেউ যখন কিছু দিল না, দুঃখিনী মা পদ্মাবতী বাড়ি ফিরে আসছে, চোখের জল ফেলতে ফেলতে মনে মনে চিন্তা করলো, ছলে বলে কলে কৌশলে রাতে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নদীর জলে আত্মহত্যা করে মরব। কি হবে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে? সকাল হলেই ছেলেটা আবার বলবে, মা দুটো খেতে দাও না মা। আজকে হয়তো কাহিনীটা অনেকের মনে হবে গল্প, কিন্তু এমন একটা দিন অনেক ফ্যামিলিতেই গেছে, অনেক ফ্যামিলিতে এরকম দিন গেছে গো। কারণ আমার মা লিভার ক্যান্সার নিয়ে 22 বছর বেঁচে ছিলেন, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। মাকে বললাম, মা তোমার কি কি ইচ্ছা আছে বলো। মা বললে, বাবা কিচ্ছু চাইনি, একটা গোবিন্দ মন্দির করে একটু প্রসাদের ব্যবস্থা করে দে। দিনন্দার 6 মাসের মধ্যে মন্দির কমপ্লিট করে বিগ্রহ এনে প্রতিষ্ঠা করে নিত্য প্রসাদের ব্যবস্থা করে দিলাম। 22টা বছর মা প্রত্যেক দিন 1 লক্ষ করে হরিনাম করে চালিয়ে দিল। আমার জীবনের মহা সাক্ষী ছিল আমার মা। স্কুল যাব কিচ্ছু নেই, মা লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল করেছি। এই কথাগুলো বলতে গেলে নিজের বুকটা আগে ফেটে যায়। আজকে হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, আমার গুরুদেবের অত্যন্ত করুণায় একটা জায়গায় পৌঁছে গেছি। কারণ আমার জীবনের কোথাও বাকি নেই, হয়ে গেল। মুম্বাই, দিল্লি, বাংলাদেশ সবই হয়ে গেছে প্রায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দুঃখিনী মা পদ্মাবতী যখন কোথাও খাবার পেল না, কি করবে? ফিরে আসার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে, মা কেউ খাবার দেয়নি, মা কেউ দেয়নি, শুধু খাই আর খাই, মরতে পারিস না? আয় বাবা আমার কোলে আয়। ও মাধু, রাতটুকু জল খেয়ে চালিয়ে দে, সকালবেলা অনেক খাবার পাবি। কেন? মা জানে আমি বেঁচে থাকতে কেউ ওকে খাবার দেবে না। কাল সকালে পাড়ার লোকেরা যখন শুনবে ছেলেটার মা মরে গেছে, সবাই খাবার দেবে। খিদের জ্বালায় মায়ের কোলে থাকতে থাকতে মাধু মায়ের শাড়ির আঁচলটা ওই দাঁত দিয়ে চেপে ধরে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে পড়েছে। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানার উপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে বলছে, হে ভগবান, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো, তুমি ছাড়াও এই পৃথিবীতে আর কেউ নেই। মাধু, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি মাধু যেন আমার মতো এমন দুঃখিনী অভাগী মায়ের গর্ভে তোর জন্ম না দেয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, কি হলো? আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু, ও গো মা গো, যেও না। আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। মা আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা,
আমি কি তোমার এতই বোঝা মাগো আমি কি তোমার এতই বোঝা আমি আর খাবার চাইব না মা আমি কি তোমার এতই বোঝা আমি আর খাবার চাইব না তুমি আমায় ফেলে যেও না হরি 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 চাইব না আমায় ফেলে যেও না মা আমি আর খাবার চাইব না মা মাগো আমি কি তোমার এতই বোঝা ও মামা খিদের জ্বালা সহ্য করতে না পারলে মরে যাব সেও ভালো তবু তোমাকে কোনোদিন খাবার চাইবো না মা তুমি শুধু কথা দাও ছোটবেলায় বাবা মরে গেছে তুমিও যদি চলে যাও বলো না মা আমি কার কাছে থাকবো আর কোনো মা যেতে পারবে ছুটে গিয়ে পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরল 4.5-5 বছরের ছেলে মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে মা তুমি কেঁদো না তুমি কেঁদো না মা কাল থেকে আমি সংসার চালাবো ভাবুন 4.5-5 বছরের ছেলে সংসার চালাবে বলছে কি করে পরের দিন সকালবেলা স্নান করে ও মায়েরা একে বলে পরিবেশ ছোটবেলা থেকে আপনি যেমন তৈরি করবেন তেমন সন্তান জন্মাবে স্নান করলেই আগে কোথায় যাচ্ছে মাধু তুলসী তলায় কেন পৃথিবীতে ভক্তি পাবার একটাই রাস্তা হচ্ছে তুলসী গাছে জল দিতে হবে আর এটা আপনারা জানেন তো তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে দিলাম জল অন্তিমকালে দিও স্থল এইবার অন্তিমকালে স্থল পাবেন কোথায় গোলকে অধিপতি দেবী হলেন তুলসী কিন্তু মুশকিলটা কি জানেন ওখানে 4 জন সাক্ষী দিতে হবে নালে আপনাকে ঢুকতে দেবে না 4 জন সাক্ষী আপনি কোথায় পাবেন ভালো করে বুঝে নিন এই তত্ত্বটা খুব গোপন তত্ত্ব আমি আপনাদের বলে দিচ্ছি এত কষ্ট করে এত দুর্যোগের মধ্যেও আপনারা বসে আছেন এর জন্য বলবো 4 জন সাক্ষী কোথায় পাবেন একজন আপনার হয়ে সাক্ষী দেবে সূর্যদেব বাকি 3 জন কারা দেবে ও মায়েরা তুলসী গাছে জল দিতে গেলে 3টে নিয়ম মেনে চলবেন কোনো সময় ভিজে কাপড় পরে তুলসীর সামনে যাবেন না 2 তুলসীর সামনে গিয়ে মুখ ফুটে কোনো মন্ত্র বলবেন না কেন আপনার থুতু যদি তুলসীর গায়ে ঠিকরে পড়ে মহাপাপ হয়ে যাবে আর 3 এক হাতে ঘটি ধরবেন না এক হাত দিয়ে জল দেবেন না আর 2 হাতে ঘটি ধরবেন না একই জ্বালা রে বাবা এক হাত দিয়ে জল দেবো না আর 2 হাতে ঘটি ধরবো না তাহলে জলটা দেবো কি করে একটা হাত থাকবে ঘটিতে আর একটা হাত থাকবে এই জায়গায় এখানটা কি আছে ঠিক কনুইয়ের বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে ওখানে 3টে আঙুল দিয়ে দেখুন 3 দিকে 3টে গর্ত আছে একদম আমি থাকতে থাকতে দেখেনি এরা 3 জন সাক্ষী দেবে এরা 3 জন কারা উপরে যমুনা নিচে সরস্বতী উপরে যমুনা নিচে সরস্বতী পাশেতে গঙ্গা বয় পাশেতে গঙ্গা কোন শুভ কাজ করিবার কালে কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয় ত্রিবেণী সাক্ষী তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে 3 জনেতেই সাক্ষী বলি গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি 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 সরস্বতী পদে থাকে মতি গঙ্গা যমুনা সরস্বতী জনেতেই সাক্ষী রইলে জনেতেই সাক্ষী রইলে তাহলে বুঝে নেওয়া হলো চলুন তুলসীকে জল দিয়ে এইবার গোবিন্দকে প্রণাম করে বলে যাচ্ছে তুমি যদি দাও তাহলে জুটবে আর না দিলে জুটবে না মায়ের হাতে একটা আগেকার দিনে সাদা সাদা কলাইয়ের জামবাটি ছিল ওই একটা বাটি ধরিয়ে দিয়েছে মায়ের হাতটা ধরেছে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে ওই 4.5-5 বছরের ছেলে চোখের জলে বুক ভেসে যায় মুখের দিকে চাও একটি পয়সা দাও ও বাবু গো একটি পয়সা দাও চোখের জলে মুখ ভেসে যায়
দাও বাবু গো একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকা গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকা। চোখের জলে বুক ভেসে যায় মুখের দিকে চাও একটি পয়সা দাও বাবু গো একটি পয়সা দাও বাবু গো একটি পয়সা দাও। ও মাইরা, যে বাজার করে নিয়ে যাচ্ছিল, যে বাজার করে নিয়ে যাচ্ছিল, সে ব্যাগ শুদ্ধ বাজার দিয়ে চলে গেল। যে এক বস্তা চাল নিয়ে যাচ্ছিল, সে এক বস্তা চালই দিয়ে চলে গেল। এত ভিক্ষা পেয়েছে, এখন 6 মাস আর ভিক্ষাই করতে হবে না। একেই বলে কৃপা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃপা হয়ে গেল। দিন যায়, মাস যায়, বছর যায়, কতদিন গেল। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন দেখবেন, খুব ছোটবেলা থেকে যেসব ভাইরা স্মোক করে, বিড়ি টিড়ি খায়, দেখবেন বুড়ো বয়সে গিয়ে ওদের একটা নিদেনের কাশি শুরু হবে, ওই কাশিতেই শেষ হয়ে যাবে। ও যা ধরবে আর ছাড়বে না। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। 365 দিন যে ব্যক্তি আমিষ আহার করে, মাছ মাংস খায়, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। 365 দিন যে ব্যক্তি গোবিন্দের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। তাহলে এতক্ষণ জল হচ্ছিল, ভালোই ছিল, জলটা থেমে গিয়েই ভুল হয়ে গেল। কে? আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলে যাও, এখান থেকে তাড়াতাড়ি গেলে সেখানে তাড়াতাড়ি যেতে পারবে তো? এখান থেকে দেরি করে যাও, সেখানে ঝট করে চলে যাবে। আর এখান থেকে যদি তাড়াতাড়ি যাও, সেখানে যাওয়ার আগে ভুগ দেওয়া হবে। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি জ্বালাকি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কতদিন গেল এইভাবে নিত্য মা ছেলে প্রসাদ পায়। প্রসাদের গুণমহিমা দেখুন। দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল, দেখিতে দেখিতে মধুর 12 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। মা, ও মা, সত্যি কথা বলো তো মা, কি এ পৃথিবীতে আমার আপনজন কে? মাধু, পৃথিবীতে একজন আপনজন আছে, ঈশ্বর পরমং কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচিদানন্দ বিগ্রহ, সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দম, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণে কারণা, সর্বকারণে কারণা। সে কে মা? নীলাচলে নীল মাধব, জয় জগন্নাথ। কিরে মাধু, আমাকে প্রণাম করলি কেন? ভূমে গরিয়সী মাতা, স্বর্গাদ উচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী।